নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমার নাম হচ্ছে অয়ন বিশ্বাস, বাসা ফরিদপুরে। আসলে অনেকদিন পরে চলে আসলাম আরেকটি নতুন মোটিভেশনাল গল্প নিয়ে। সো এই গল্পের মাধ্যমে আপনি হয়তো অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাহলে গল্পটি শুরু করা যাক। অনেকদিন আগের কথা, আমেরিকার এক বিকেলবেলার সময়। তখন আইসক্রিম স্যান্ডের দাম অনেক কম ছিল এবং এরকম একটি সময়ে একটি 10 বছরের ছেলে একটি হোটেলে ঢুকলো আইসক্রিম খাওয়ার জন্য। সে একটি টেবিলে গিয়ে বসলো আইসক্রিমের জন্য, খাওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে তার কাছে একজন ওয়েটার আসলো, বলল কি চাই। ছেলেটি বলল যে আমি একটি আইসক্রিম খেতে চাই, আইসক্রিমটির মূল্য কত? ওয়েটার বলল 50 সেন্ট। এরপর ওই ছেলেটি তার পকেট থেকে কিছু সেন্ট বের করে গোনা শুরু করলো এবং গুনে দেখলো টাকা পয়সা সব ঠিকঠাক আছে কিনা। তখন ওয়েটারকে আবার বলল আমি একটি সাধারণ আইসক্রিম নিতে চাই। ওয়েটারটি তখন বিরক্ত সুরে বলল আইসক্রিমটির মূল্য 35 সেন্ট। ওয়েটারটি ওই ছেলেটির উপর খুব বিরক্ত বোধ করছিল, কারণ কিছু গেস্ট ইতিমধ্যেই ওই হোটেলে জমা হয়েছে এবং ওই টেবিলটির জন্য অপেক্ষা করছিল। সো কিছুক্ষণ পরে ওয়েটারটি ওই ছেলের জন্য আইসক্রিম নিয়ে আসলো এবং একটা বিল রেখে কিছু না বলেই চলে গেল। ছেলেটি তার আইসক্রিম শেষ করলো এবং ক্যাশিয়ারের কাছে কিছু টাকা জমা দিয়ে চলে গেল। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে ওয়েটার যখন খাবার সার্ভ করে তখন তাকে কিছু সম্মানী দিতে হয়। এই কথাটি মনে রেখেছিল ওই ছেলেটি। কিছুক্ষণ পর যখন ওয়েটার টেবিল পরিষ্কার করতে এলেন তখন তার দু চোখে জল চলে এলো, কারণ দেখতে পেল 15 সেন্টের কিছু টাকা সম্মান হিসেবে ওই ছেলেটি রেখে গিয়েছে প্লেটের পাশে। সো এই গল্প থেকে আমরা শিখতে পারি যে মানুষকে মূল্যায়ন করতে শিখুন। অনেক সময় আমরা মানুষের পোশাক পরিচ্ছদ, তার চেহারা দেখে হুট করেই যাচাই করে ফেলি। আসলে কি তাই করা ঠিক? আমরা যখন কোনো মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি তখন আমাদের মনে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। মনে করুন আমি দেখতে ফর্সা, কিন্তু আসলেই কি আমি সৎ? আমি দেখতে কালো, তাহলে কি আমার মনটাও কালো? অবশ্যই নয়। সো যদি আপনি এই মানুষকে মূল্যায়ন করতে শেখেন তাহলে অবশ্যই মানুষের ভালোবাসা লাভ করতে পারবেন। সো গাইজ, এই ছিল আজকের মোটিভেশনাল গল্প। এবং যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, অর্থাৎ এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং নেক্সট টাইম আরও কিছু মোটিভেশনাল গল্প এবং মোটিভেশনাল টিপস আপনাদের সাথে শেয়ার করব আর জয়ন বিশ্বাসের এই ইউটিউব চ্যানেলে। সো ততদিনে আপনারা সকলে ভালো থাকবেন এবং বাংলাদেশে কিন্তু শীত পড়া শুরু হয়ে গেছে। নিজের শরীর প্রতি যত্ন নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিনে আপনারা সকলে অনেক ভালো থাকবেন।